গল্পের নাম চিরকুটের শব্দ, পর্ব সংখ্যা 6। লেখা মেহেদী হাসান রিয়াদ। অর্থে গালে হাত দিয়ে তাকিয়ে রইল অর্ণবের দিকে। স্বামীর অধিকার ফলাতে তার যোগ্যতার প্রয়োজন হয় না, আর সে স্ত্রী হয়ে একটু ভালোবাসা চাইলে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায়। অর্ণবের এই কয়েকদিনের আচার ব্যবহারে মনে হয়েছিল প্রথম দিনের তুলনায় অনেকটা বদলে গেছে অর্ণব। বুকে চাপা কষ্ট নিয়ে একটা দীর্ঘশ্বাস নিল অর্থি। তার চোখ বেয়ে আবারও নুনা জল বেরিয়ে আসে। রাতে খাবার আর খাওয়া হয়নি। চুপচাপ শুয়ে আছে। তার ভাগ্য আর দুর্ভাগ্যের মাঝে পার্থক্য খুঁজে বেড়াচ্ছে। ঘুরে ফিরে উত্তরটা একই জায়গায় এসে থামে। সে কথা বলতে পারে না, এটাই তার অপরাধ। কিন্তু সবাই এটা কেন বুঝতে চায় না যে এর পিছনে তো তার কোনো হাত নেই। পুরোটাই সৃষ্টিকর্তার ইচ্ছে। এই একটা কারণেই সারা জীবন মানুষের মুখে এটা ওটা শুনে এখন বিয়ের পরও স্বামীর কাছে অপমানিত হচ্ছে। মেসেঞ্জারে একটা মেসেজের শব্দ আসতে চোখ মুছে ফোনটা হাতে তুলে নিল সে। দেখে একটা অ্যাক্সিডেন্টের পিক। ছেলেটা সারা শরীর রক্ত ভিজে একাকার। আর একটু দূরে তার বাইকটা পড়ে আছে। হুট করে ইসরাত এটা কার পিক পাঠালো বুঝতে পারছে না অর্থে। কারণ ছেলেটা উপর হয়ে পড়ে আছে, মুখ দেখে যাচ্ছে না। অর্থে একটা মেসেজ দিল। ছেলেটা কে? অফিস থেকে রিপ্লে, প্রান্ত ভাইয়া। মুহূর্তে একটা অজানা কারণে বুকের ভিতরটা সেট করে ওঠে। প্রান্তর জন্য তো তার এমন অনুভূতি হওয়ার কথা না, তবে কেন এমন লাগছে সেটা তার অজানা। এই তো কয়েক মাস আগের কথা। অর্থে যখন স্কুল লাইফ শেষ করে কলেজে পড়তে হবে, তখন ফ্যামিলির ঘোর বিরোধিতা। এমন মেয়েকে বেশি পড়িয়ে লাভ কি? কিন্তু অর্থে চাই সে পড়বে। সব শেষে অর্থের ভাইয়া তাকে নিয়ে ভর্তি করায় কলেজে। সেদিনটা অর্থের কাছে খুব আনন্দের একটা দিন ছিল। এরপর শুরু হয় তার কলেজ লাইফ। বাড়ি থেকে বেশি দূরে ছিল না কলেজ, তাই পায়ে হেঁটে যেত। গাড়ি করে গিয়ে বাড়তি খরচ বাড়াতে চাইতো না সে, কারণ তাকে এমনিতেই ফ্যামিলি বোঝা মনে করে। কয়েক মাস কাটতে খেয়াল করে প্রতিদিন কে যেন তার জন্য রাস্তায় একটা চিরকুট আর একটা গোলাপ রেখে যায়। কিন্তু আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেত না সে। ধীরে ধীরে ব্যাপারটা অর্থের কাছে ভালো লাগতে শুরু করে। 17 বছর বয়সী আবেগী মন। এভাবে প্রায় অনেক মাস প্রতিদিন তার জন্য এভাবে চিরকুট আর ফুল রেখে যেত। চিরকুটের শব্দে প্রকাশ পেত তাকে নিয়ে লেখা হাজার অনুভূতি। কিন্তু অর্থে কিছু বলতো না, কারণ সে জানে তার সমস্যার কথা আছে। এটা জানলে কখনোই তাকে এত ভালোবাসবে না। অনেক মাস পর টিটির উত্তর চিঠির উত্তর দেয় অর্থে। আপনি কে তা আমি জানি না, তবে আপনাকে আমার কিছু বলার আছে। আপনি হয়তো জানেন না যে আমার মাঝে একটা বড় সমস্যা আছে, আর তা হলো আমি কথা বলতে পারি না। এখন আপনি বলুন, আমার মতো একটা মেয়েকে ভালোবেসে আপনার লাভ কী হবে, যার মুখ থেকে আপনি কখনোই ভালোবাসি শব্দটা শুনতে পারবেন না। সেদিন কাগজটা রেখে সেখান থেকে চলে গেল অর্থে। ভেবেছিল আজ থেকে আর কোনো চিরকুটে আর ফুল রাস্তায় কেউ তার জন্য রেখে যাবে না। কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে পরদিন আবারও একইভাবে চিরকুট আর ফুল পেল সে। যাকে আমি ভালোবাসি তার ব্যাপারে সব জেনেই আমি ভালোবাসি। আমার ভালোবাসাটা এতটা সস্তা নয় যে দিক থেকে কমে যাবে। আর মুখ ফুটে কখনো ভালোবাসি বলতে হবে না। চিরকুটের শব্দে বললেই আমি অমৃতের স্বাদ গ্রহণ করে নেব। কিন্তু তবুও কোনো উত্তর দিতে পারিনি অর্থে, ফ্যামিলির ভয়ে। এরপর আর উত্তরটা কখনো দেওয়া হয়নি। অর্থের বিয়ে ঠিক হয়ে যায় অর্ণবের সাথে। অতি ছোট্ট করে একটা শব্দ লিখে রাস্তায় রেখে আসে, সরি। বিয়ের 2 দিন আগে সরাসরি তার সামনে এসে দাঁড়ে প্রান্ত। একটা চিরকুট তার দিকে এগিয়ে দিয়ে চোখের পানি মুছে চলে গেল সেখান থেকে। চিরকুটটা খুলে দেখলো অর্থে। দোয়া করি সারা জীবন সুখে থাকো, আর যদি কখনো তোমার সুখের জীবনে দুঃখের দিন নেমে আসে, ওই দিন স্মরণ করো আমায়। সবসময় আমাকে তোমার পাশে পাবে। কিন্তু আজ প্রান্তর অ্যাক্সিডেন্টে তার এত খারাপ লাগছে কেন? প্রান্ত তো তার কেউ হয় না। অর্ণব তখনই বাসা থেকে বেরিয়ে গেল। এখনও ফিরে আসার খবর নেই। না জানে কোথায় গেছে। যতই খারাপ হোক স্বামীর জন্য মায়া তো হবেই। আজ ভাইয়ের সাথে অনেক দিন পর নিজের বাড়িতে এলো অর্থে। বাবা মাকে দেখে আজ যেন মনটা আনন্দে ভরে গেল। ভাবিকে দেখলো রান্না করতে ব্যস্ত। অর্থের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সব কাজ একা একা করতে হয়। অর্ণি তো রান্না করার কাছেও আসে না, অথচ বিয়ের আগে অর্থকে দিয়েই সব করাতো। বাবার বাড়িতে 3 দিন থাকার অনুমতি আছে। অনেকে নিয়ে বেরিয়ে গেল অর্থে। পান্ডকে খুব দেখতে ইচ্ছে করছে তার।
এখনও নাকি জ্ঞান ফেরেনি। ঈর্ষাতের কাছ থেকে ঠিকানা নিল রাতে। এখন অর্ণিকে নিয়ে রওনা দিল সে। দূর থেকে একটু দেখে চলে আসবে। গরমে শরীর ঘেমে একাকার। একটা রিক্সা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল অর্থি। রাস্তায় জ্যাম থাকায় গরমটা একটু বেশি লাগছে আজ। হসপিটালে পৌঁছে ভাড়া মিটিয়ে দিয়ে ভিতরে চলে গেল তারা। পান্তর হাত পা ব্যান্ডেজ করা, অক্সিজেন মাস্ক লাগিয়ে বেডে শুয়ে রাখা হয়েছে তাকে। গ্লাসে এক হাত রেখে পান্তর দিকে চেয়ে আছে অর্থি। কিছুক্ষণ তাকিয়ে থেকে ওখান থেকে বের হয়ে গেল সে। অর্ণি বলল, পান্ত ভাইয়াকে চিনো আপু? অর্ণির কথায় চুপচাপ মাথা নাড়ল অর্থি, যার অর্থ সে চিনে। অর্থি চুপচাপ একটা রিক্সায় অর্ণিকে নিয়ে উঠে গেল। কেন জানি আজ পূর্বের স্মৃতি খুব মনে পড়ছে। পান্তর স্মৃতিগুলো বারংবার চোখের সামনে ভেসে উঠেছে। তার দেওয়া শেষ সিগারেটটা আজ তার দুই কান জুড়ে বাজছে। দোয়া করি সারা জীবন সুখে থাকো। আর যদিও কখনো তোমার সুখের জীবনে দুঃখের দিন নেমে আসে, ওই দিন স্মরণ করো আমায়। সবসময় আমাকে তোমার পাশে পাবে। কিন্তু অর্থের সব কষ্ট একটা দীর্ঘশ্বাসের মাঝে উড়িয়ে দিল। পান্ত এখন মাত্রই পরপুরুষ। তাকে নিয়ে ভাবলেও এখন পাপ হবে। বাড়িতে সে শাওয়ার নিয়ে বের হলো সে। মাথার উপর ফ্যানটা ছেড়ে লম্বা হয়ে শুয়ে আছে সে। মা এসে খাওয়ার জন্য ডাকলো। তবে অর্থের বিয়ের আগে মায়ের কণ্ঠস্বর আর এখন কণ্ঠস্বর বেশ পার্থক্য বোঝা যায়। এখন আর আগের মতো ঝাঁঝালো কণ্ঠে কথা বলে না তার সাথে। ফোনে মেসেজের শব্দে ফোনটা হাতে তুলে নেয় অর্থি। অর্ণবের মেসেজ দেখতে লাফ দিয়ে উঠে বসে। অর্ণব তাকে নিজে মেসেজ করেছে। সিন করে মেসেজটা পড়ল সে। নিজেকে সবসময় ভালো প্রমাণ করতে চাইলেও আমি আগে থেকেই জানতাম তোমার ক্যারেক্টারের প্রবলেম আছে। না হলে বিয়ের পরেও বাবার বাড়ির নাম করে প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করতে যেতে না। অর্থে নিরাশ হলো মেসেজ পড়ে। অর্ণবের চিন্তা দ্বারা কতই উন্নত। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানতে পারেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।